ভিডিওটা শুরুতেই কিন্তু অনেকের লোভ লাগতে পারে, কারণ গরম গরম লুচি আর তরকারি মানুষের প্রত্যেকটা বাঙালি কিন্তু প্রিয়, আর আমারও সেরকম প্রিয়। সেরকম একটা দোকানে চলে এসেছি। এই দোকানে দেখো কতগুলো লুচির জন্য কিন্তু লেচি বেলা হচ্ছে, আর প্রচুর পরিমাণে এখানে লুচি সেল হয়। কারণ তরকারিটা, চোখলালার তরকারিটা এখানকার যা স্বাদ না, আমি বলে বোঝাতে পারবো না। অসাধারণ লাগা। লুচিগুলো দেখো যথেষ্ট পরিষ্কার তেল রয়েছে, তেলের মধ্যে কিন্তু এই লুচিগুলো বানানো হচ্ছে, আর প্রচুর কোয়ান্টিটিতে এখানে লুচি বানানো হয়। এটা কিন্তু ভোর সকাল 7টার সময় দোকানটা খুলে যায়, আর এটা কিন্তু খোলা থাকে পুরো রাত্রি 9টা অবধি। অ্যাভেবিলিটির উপর ডিপেন্ড করছে। আর সন্ধ্যেবেলা এখানে চপও পাওয়া যায়, অনেক রকমের চপ পাওয়া যায়, মোচার চপ এসব পাওয়া যায়, আলুর চপও পাওয়া যায়। আর লুচিগুলো দেখো কত সুন্দর ডিসের সাইজের, কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু আমার কিন্তু এখানকার লুচি খেতে দারুণ লাগে, আর তরকারিটা অসাধারণ লাগে। সেই জন্য তোমাদের সাথে আজকে এই ভিডিওটা তুলে ধরলাম। আর কাকুকে বলেওছিলাম যে আমি তোমার দোকানে ভিডিও করবো আর সবার সাথে শেয়ারও করবো। এই দোকানটা কোথায়? এই দোকানটা হচ্ছে দুর্গানগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা যদি বাইরে আসো, ঠিক অটো স্ট্যান্ডের সামনে কিন্তু এই দোকানটা রয়েছে। এখানকার লুচিটা একবার যারা খেয়েছো না, তারা ফ্যান হয়ে যাবে, প্রত্যেক দিন খাবে এরকম মানে তরকারির টেস্ট। আর এই হচ্ছে মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে এই দোকানটা। এটা কিন্তু সকাল 7টার থেকে খুলে যায়, আর এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু আসে খাওয়া দাওয়া করার জন্য। আমরাও সে মতো এখানে কিন্তু 2 প্লেট নিয়ে নিয়েছি। 2 প্লেটও কিন্তু কচুরি, তাদের সাথে তরকারিটা তোমাদের সাথে যদি একবার শেয়ার করি তাহলে দেখতে পারবে এখানে কিন্তু তরকারিতে কিন্তু আলুর চোকলা রয়েছে। এই চোকলা দিয়ে কিন্তু আলুটা রয়েছে, আর হেভি সুন্দর টেস্ট। আমার তো দারুণ লাগে। এর আগে আমি বাড়িতে ঠান্ডা ঠান্ডা খেতাম, মানে এখানে বসে কখনো খাওয়া হয়নি। আজকে ভাবলাম এখানে বসেই খাওয়া যায় সকাল সকাল। এটা খাওয়ার পরে একটু চা খেতে যাবো। দুর্গানগর স্টেশনের চাটাও অসাধারণ লাগে, দারুণ মানে। আর দেখো স্পেসটা দেখো, পুরানো একটু, কিন্তু প্রচুর লোক আছে। আর তোমরা জানোই পুরানো এইসব দোকানগুলোতে খাবারের টেস্ট কীরকম হয়। সত্যি লুচিগুলো দারুণ দারুণ টেস্ট, আর দারুণ ফুলকো ফুলকো, খুব সুন্দরভাবে কিন্তু ময়াম দিয়ে তৈরি করা হয়। কচুরিয়া তরকারিটা এতটাই টেস্ট, সেই জন্য আমি আরেকবার নিলাম। চোখলালা তরকারি তো হেভি টেস্ট, একবার খেয়ে দিয়ে। দোকান হতে পারে পুরানো, কিন্তু এখন তোরই কিন্তু কোয়ালিটিও ভালো, আর ব্যবহারও কাকুর খুব ভালো। আর কত সুন্দর তরকারিটা দেখো। তরকারিটা একদিন বানানোর প্রসেসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখানে বসে কিন্তু শাল পাতা খেতে ভুলো না, দারুণ লাগবে। আলুর তরকারিটা, চোখলালার তরকারিটা রসুন পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে বানানো হয় না, সত্যি আমার ভীষণ ভাল লাগে। আমি এর আগে পার্সেল নিয়ে গিয়ে বাড়িতে খেয়েছি অনেকবার, কিন্তু ঠান্ডা হয়ে যেত লুচিগুলো। সেই জন্য আজকে আমি এখানে এসেছি। আজকে এসে এখানে খেয়ে দেখলাম আনলিমিটেড তরকারি, মানে যতবার তরকারি চাও তরকারি দেওয়া হবে। আর এখানে আমাদের 7 টাকা করে পিস নেওয়া হয় লুচি। আর লুচিগুলো দেখো কত সুন্দর। সব জায়গায় পাবে হচ্ছে কালো কালো তেলের মধ্যে বানানো হয়। এখানে কিন্তু কড়াইটা কালো হতে পারে, কিন্তু তেলটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। তোমরা যারা বুঝতে পারো তারা দেখলেই বুঝতে পারো তেলটা যথেষ্ট পরিষ্কার আছে। আর এখানে এতটাই ডিমান্ড, সেজন্য এত বারবার মানে তৈরি হচ্ছে। আর কচুরি থেকে কিন্তু লুচি খেতে বেশ ভালো লাগে। যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে তারা কিন্তু কচুরি অ্যাভয়েড করাই ভালো। লুচি এরকম গরম গরম লুচি, আর যদি এরকম তরকারি পাওয়া যায় না সকালবেলা ব্রেকফাস্টে, আর কি চাই। সত্যি যাদের খাওয়ার খুব ইচ্ছা আছে তারা কিন্তু দুর্গানগর 1 নম্বর স্টেশনে এসে, 1 নম্বর প্ল্যাটফর্মে এসে অটো স্ট্যান্ডের ঠিক পাশে কিন্তু এই দোকানে এসে ট্রাই করে দিতে হবে। দোকানে কোনো নাম নেই, কিন্তু মন্দিরের ঠিক উল্টো দিকে। দুর্গানগরে যারা থাকে তারা অবশ্যই এই দোকানটা চিনবে। আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে। টেস্ট হেভি, এই লুচির হেভি টেস্ট। সব সুন্দর নরম। আশা করি আজকে তোমাদের এই ব্রেকফাস্টটা আমার ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে কিন্তু নতুন নতুন এরকম ভিডিওর সাথে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন তো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু ইউটিউবে গিয়েও আমাকে একটু সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের এরকম ভালোবাসা ইউটিউবে দেখতে পারি। যাই হোক, আজকের খাবারটা আমার সত্যি ভীষণ ভালো লাগলো, তাই জন্য তোমাদের সাথে এই দোকানটা শেয়ার করলাম। দেখো কত লোক কিন্তু বসে খাচ্ছে, আর সুন্দর ব্যবহার, এদের সুন্দর খাওয়ার কোয়ালিটি, সেই জন্য কিন্তু এই দোকানে এত লোকের ভিড় হয়। আর সকাল হোক, দুপুর হোক, রাত হোক, প্রচুর লোক কিন্তু খাওয়া দাওয়া করে। যাই হোক, টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।